biggest controversy on YouTube between two giant of their own field. যদি আপনার সাহস থাকে রিয়েলিটিটাকে ফেস করার, তাহলে আপনি আমার চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করুন। এটা কলিযুগ, মানুষ কেউ কাউকে ঠকাতে দ্বিধাবোধ করে না এক মুহূর্তের জন্য। তো বন্ধুরা, আমি বেসিক্যালি এমন ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করি না। আমি কিন্তু আমার চ্যানেলে এডুকেশন রিলেটেড ভিডিওই আপলোড করি। আজকে এই ভিডিওটি আপলোড করার মেন কারণটা হচ্ছে যে দুজন ব্যক্তিত্বের মধ্যে যে বিবাদ বা সংঘর্ষ যেটা হচ্ছে, সেটা এমন দুইজন ব্যক্তিত্ব যে তারা এতদিন ধরে মানুষকে এডুকেট করে এসছে, মোটিভেট করে এসছে। অনেকের কিন্তু আইডিয়াল কিন্তু তাদের দেখে প্রচুর মানুষ এগিয়েছে বা তাদেরকে আইডিয়াল মনে করে থাকে। আজকে যদি সেই দুজন আইডিয়াল ব্যক্তির মধ্যেই যদি আজকে কনফ্লিক্ট হয়, তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষ কোন দিকে যাবে, কে সঠিক কে বেঠিক, সেগুলো একটা চিন্তা ভাবনার বিষয়। তাহলে আমি আজকে একটা ছোট ভিডিওর মধ্যেই এই সংঘর্ষের বা বিবাদের শুরুটা কোথায় বা কি বৃত্তান্ত, আমি সমস্তটা আলোচনা করবো এই ভিডিওটার মধ্যে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে যারা আমার চ্যানেল নতুন এসছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকো। আজ থেকে মোটামুটি 3 থেকে 4 দিন আগে সন্দীপ স্যার অ্যাকচুয়ালি তার চ্যানেলে একটি ভিডিও আপলোড করে, বিগ স্ক্যাম এক্সপোজড বলে। তো সেই ভিডিওটিতে কি হয়, সেই ভিডিওটিতে গোটা 2 থেকে 3টে ছেলে আসে। তারা সেখানে স্ক্যাম, তাদের সাথে যে স্ক্যাম হয়েছে সেটাই তারা ওখানে ডিসকাস করে। তারা বলে যে তারা এমন একটা কোম্পানিতে জয়েন করেছে যেখানে তাদেরকে বলা হয়েছে যে তারা সেখানে যদি জয়েন করে তাদের কোর্স পারচেস করে সেই কোর্সটি কমপ্লিট করে, তাহলে তারা বিজনেসের A to Z সমস্ত কিছু শিখে যাবে বা সেখান থেকে বেশ লাভবান হবে বা বিজনেস করতে শিখে যাবে, বিজনেসে এস্টাবলিশড হয়ে যেতে পারবে। তো তারা তাদের মধ্যে একজন 35,000 টাকা দিয়ে কোর্স পারচেস করে, একজন 50,000 দিয়ে কোর্স পারচেস করে। সেগুলো তারা সেই শোতে বলে, কিন্তু বিজনেসের নাম তারা বলে না। তো বেসিক্যালি এমন টাইপের বলে, এবং তারা বলে যে ওখানে শুধুমাত্র আমরা গিয়েছি, তো ওখানে গিয়ে আমরা যে আশা রেখে আমরা ওখানে কোর্সটা পারচেস করেছিলাম, সেই কোর্সের মধ্যে কিন্তু তেমন কোনো রকম কোনো কিছুই নেই। তারা শুধুমাত্র তাদের নিজস্ব কিছু প্রোডাক্ট তারা ওখানে মার্কেটিং করছে, এবং তারাও বলছে তারা যাতে আগে তাদেরই কোর্স সেল করে সেখান থেকে কমিশন আর্ন করতে পারে, সেইটা কি করে করতে হবে সেই সব জিনিসগুলো তাদেরকে শেখানো হয়েছে এমন টাইপের। তো সেই ভিডিওটা যদি ডিটেলস দেখতে হয়, তোমরা সন্দীপ স্যারের পেজে গিয়ে, চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। আমি ওনার চ্যানেলের লিঙ্ক আমি দিলাম না এখানে, বা ওনার চ্যানেলে কোনো কিছু ইউজ করছি না, কেননা কন্ট্রোভার্সিয়াল বড় বড় সিনিয়র ইউটিউবারের ব্যাপার। তো আমি সেখানে একজন জুনিয়র ইউটিউবার, তো আমি ওই জন্য কোনো লিঙ্ক বা কোনো কিছু ইউজ করছি না কপিরাইট ইস্যুর জন্য। তো তোমরা সেটা তার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, সন্দীপ স্যারের পেজে গিয়ে ভিডিওটি দেখতে পারো। যেহেতু কন্ট্রোভার্সিয়াল ভিডিও, তো কতদিন অ্যাভেলেবেল থাকবে আমার জানা নেই, তোমরা সেটা দেখে নিতে পারো সন্দীপ স্যারের পেজে গিয়ে। ভিডিওটা আপলোড করার পরে সন্দীপ স্যার তার ঠিক একদিন পরে ইউটিউব যে কমিউনিটি থাকে, ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট করে। সেই পোস্টে কি বলছে, সেই পোস্টটা আমি দেখাচ্ছি তোমাদেরকে ডিসপ্লেতে, তোমরা সেটা ডিসপ্লেতে দেখো, এবং আমি কিছুটা পড়ে বলছি। এখানে বলছে যে দ্য টিম ইজ আন্ডার এ লট অফ প্রেশার টু ডিলিট মাই লেটেস্ট ভিডিও। মানে বেসিক্যালি ওনার উপর প্রচুর পরিমাণে প্রেশার আসছে ভিডিওটি যেন উনি ডিলিট করে দেয়। এবং তাছাড়াও ওনার ভিডিওটিতে যে 2 থেকে 3 জন ছেলে যে স্ক্যামটা সম্পর্কে বলেছে, সেই 2-3টে ছেলের কাছেও কিন্তু ওই তাদের যে ওই স্টেটমেন্টটা বদলে নেওয়ার জন্য তাদের কাছে মানে প্রচুর পরিমাণে ফোন কল আসছে, থ্রেড আসছে। তো সেইটা সন্দীপ স্যার তার পোস্টে বলে, আর এটাও বলে যে কোনো রকম কোনো পরিস্থিতিতে সে তার ভিডিও রিমুভ করবে না তার চ্যানেল থেকে। এবার এটা কারা করেছে না করেছে সেটাও সন্দীপ স্যার তখনও কোনো রকম কোনো তার পোস্টে উল্লেখ করিনি। তারপর কি হয়, তারপর বিবেক বিন্দ্রা বলে যে মোটিভেশনাল স্পিকার রয়েছে, আমরা সবাই চিনি ওনাকে, উনি একটা পোস্ট করেন কমিউনিটিতে। ওনার পোস্টে কি আছে আমরা তাতে একবার চোখ বুলে নিই, তোমরা ডিসপ্লেতে দেখে নাও। হচ্ছে যে ডিয়ার সন্দীপ ভাই, আই ওয়াচড ইউর লেটেস্ট ভিডিও বিগ স্ক্যাম এক্সপোজড বলে। তো ওনার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে যে আমি তোমার ভিডিও দেখেছি, যে লেটেস্ট যে ভিডিওটা আপলোড করেছো, এবং যেহেতু এখন তুমি কনফার্ম করলে যে এই ভিডিওটি আমাকে নিয়ে এবং আমার কোম্পানিকে নিয়ে, তাই জন্য আমার মনে হলো যে এটা নিয়ে ওপেনলি একটা ডিসকাস হওয়া দরকার রয়েছে, যাতে অডিয়েন্সের মনে কোনো রকম কোনো প্রশ্ন না থাকে। তো এবং তারপরেও উনি আরো বলে যে আপনি আপনার নিজের শোতে আমাকে ইনভাইট করেছিলেন, এবং সেখানে আপনি যা কোশ্চেন করেছিলেন তার অনেস্টলি অ্যান্সার আমি আপনাকে দিয়েছি। এবং ওনাকে বলা হয়, মানে সন্দীপ স্যারকে উনি বলেছেন যে যদি আপনার সাহস থাকে রিয়েলিটিটাকে ফেস করার, তাহলে আপনি আমার চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করুন এমন। তারপরে এছাড়াও উনি বলেন যে উনি 10 দিনের MBA প্রোগ্রাম চালান, যেটাতে উনি কমপ্লিটলি ফ্রি অফ কস্ট উনি অর্গানাইজ করে থাকে, বা ওখানে গিয়ে উনি লেকচার দিয়ে থাকেন ওই 10 দিনের MBA প্রোগ্রামে। এবং তাছাড়াও উনি আরও, আমি পুরো ডিটেলস পড়ছি না, আমি জাস্ট জিস্ট বলে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এর ছাড়াও উনি বলেছেন যে যদি আমার কোনো রকম কোনো এমপ্লয়ি যদি আপনাদেরকে থ্রেট করে থাকে, আপনি যদি সেটা প্রমাণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমি সেটা অ্যাকশন নেব বা এরকম টাইপের। আর তাছাড়াও উনি আরোপ লাগিয়েছে যে সন্দীপ স্যারকে, যে ইউ ব্লক মাই নাম্বার অ্যান্ড ইগনোর মাই হাম্বল রিকোয়েস্ট ভেরিয়াস টাইম টু টক টু মি। মানে
মানে সন্দীপ স্যার আর কি বিবেক বিন্দ্রার নাম্বারও ব্লক করে দিয়েছে এবং ওনার সাথে কথা বলতেও ইগনোর করেছেন, এবং প্রায় 5,000-এর কাছাকাছি প্রায় পজিটিভ যে কমেন্ট যেগুলো বিবেক বিন্দ্রার ফরে ছিল সেই কমেন্টগুলো উনি ডিলিট করে দিয়েছে, যেটা উনি ব্র্যাকেটে বলেছে আই হ্যাভ স্ক্রিনশট টু, মানে ওনার কাছে স্ক্রিনশটও আছে যে পজিটিভ ফিডব্যাক যেগুলো বিবেক বিন্দ্রা স্যার যেটা পেয়েছে আর কি। এবং এছাড়াও উনি বলেছেন যে অ্যাজ ফর দ্য ম্যাটার অফ ডিলিটিং ভিডিওস অ্যান্ড সেন্ডিং এ লিগাল নোটিস টু ইনফ্লুয়েন্সার্স হু স্পিক উইদাউট ফ্যাক্ট অ্যান্ড টেক অ্যাডভান্টেজ অফ অপরচুনিটিস ইজ উইথিন মাই রাইটস, মানে ওনার নিজের রাইটসে রয়েছে লিগাল নোটিশ পাঠানো বা ভিডিও ডিলিট করানোর, যেটা ইনফ্লুয়েন্স যারা কোনো রকম কোনো ফ্যাক্ট ছাড়াই যারা কোনো রকম কোনো কথা বলে যাচ্ছে তাদেরকে লিগাল নোটিশ পাঠানোর অধিকার বেসিক্যালি ওনার রয়েছে। তো সেগুলো নিয়েই উনি অ্যাকচুয়ালি যেটা মোদ্দা কথা যেটা উনি বলেছে সেটা হচ্ছে যে উনি এখন চাইছেন সন্দীপ স্যারের কাছ থেকে যে যাতে সন্দীপ স্যারের সাথে ফেস টু ফেস ওপেনলি এই জিনিসটা নিয়ে ডিসকাস করা যায়। কিন্তু এই পোস্টটা করার পরে সন্দীপ স্যার তার রিপ্লাইয়ে আরও একটি কমিউনিটিতে পোস্ট করে, এবার সেটা কি পোস্ট করে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ, যদি তোমার মনে হয় সেটাকে পজ করে ভিডিওটাকে পজ করে তোমরা পোস্টটা করতে পারো, নতুবা স্যারের পেজে গিয়ে কমিউনিটি সেকশনে গিয়েও তোমরা মানে পোস্টটি দেখতে পারবে যে मेरे प्यारे विवेक, एक तरफ से आपने मेरी टीम को लीगल एक्शन की धमकी दी, अभी मैंने आपकी कॉल रिकॉर्डिंग सुनी, और दूसरी तरफ से आप मेरे घर पे अपने एम्प्लॉय को भेजा, वो भी एक बार नहीं बार बार। क्या आपको सच में लगता है कि मैं आपकी धमकियों से मैं डरता हूँ? মানে হিন্দিতেই প্রপারলি হিন্দিতেই উনি লিখেছেন। এছাড়া উনি যেটা বলেছেন যে উনি এর পরে এতদিন ধরে উনি কোনো রকম কোনো নাম উল্লেখ না করে উনি ওনার ভিডিওগুলো বানিয়েছে, কিন্তু এবারে খোলাখুলিভাবে বারা বিজনেস উনি পোস্টে উল্লেখ করেছে বারা বিজনেস যে বিজনেসটা রয়েছে সেটাকে এক্সপোজ করবে সন্দীপ স্যার। তো এখন কি হবে সেটাই দেখার, কিন্তু এখানে কে ঠিক কে বেঠিক সেটা সত্যি কথা বলতে কারোর কাছেই জানা নেই। তবে কিছু জিনিস যেগুলো আমি বলবো সেটা হচ্ছে যে আমার আমার কাছে দুজনেই ফেভারিট, কিন্তু কিছু কিছু জায়গায় এই বিষয়ে সন্দীপ স্যার কিছু কিছু জায়গায় এগিয়ে। তার কারণ হচ্ছে তোমরা যদি ভিডিওটি দেখো সন্দীপ স্যারের যে বিগ এক্সপোজ বলে যে ভিডিওটি যেটা উনি বানিয়েছেন, ওই ভিডিওর মধ্যে একটা সিঙ্গেল কোনো জায়গাতেও কিন্তু বিবেক বিন্দ্রা বা ওনার কোম্পানি বারা বিজনেসের কিন্তু নাম নেই, টোটালি নেই, ঠিক আছে। কিন্তু তারপরেও উনি কেন মানে নিজের গায়ে নিলেন বিষয়টা জানা নেই, মানে কাইন্ড অফ সন্দীপ স্যার একটা তীর চালিয়েছে, এখন যদি বিবেক বিন্দ্রা এসে নিজে বুক ফুলিয়ে এসে সেই তীরের সামনে দাঁড়িয়ে যায় তাহলে তো মুশকিল। এখন এতদিন ধরে যে ভিডিওগুলো উনি বানিয়েছেন বা ভিডিওর মধ্যে যে 3টে ছেলে কথাগুলো বলেছে সেখানে কোনো রকম কোনো কোম্পানির নাম উল্লেখ করিনি, কোনো রকম কোনো ব্যক্তি নাম উল্লেখ করিনি, তাহলে কেন বিবেক বিন্দ্রা স্যার এটা করলো আমার নিজের জানা নেই। তো আমি আমি যখন নিজের পার্সোনাল ওপিনিয়ন বলবো, মানে আমি যখন স্যার যখন প্রথম ভিডিওটা আপলোড করে তো আমি তখন নিজেও ভিডিওটি দেখছিলাম, ভিডিও দেখার সময় আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে বিবেক বিন্দ্রাকে নিয়ে বলছে, কেননা বিবেক বিন্দ্রাও আমাদের চোখে শ্রদ্ধেয়, উনিও আইডিয়াল পার্সন একজন আমাদের চোখে। তো আমাদেরকে মানে প্রচুর গাইড করে এসছে বিভিন্ন জিনিস নিয়ে, ওনার ভিডিও দেখে বহুত কিছু শিখেছি। তো একবারও আমার মাথায় আসেনি বিবেক বিন্দ্রা স্যারের কথা, কিন্তু তার মধ্যে কয়েকজন দেখছিলাম কমেন্টে বলছিল যে বিবেক বিন্দ্রা নাম উল্লেখ করছিল, কিন্তু সেটা তো কমপ্লিটলি একটা আইডিয়া করে, কেউ তো কনফার্ম করিনি বা কেউ তো কনফার্মলি ভিডিওর মধ্যে বলিনি, তারা তাদের নিজস্ব আইডিয়া থেকে বলছে। তো মার্কেটে এমন অনেক ইউটিউবার থাকতেই পারে, এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর থাকতেই পারে, অনেকেরই কোম্পানি থাকতে পারে। এখন সেই 3জন এসে কাদের কথা বলছে না বলছে সেটা তো যতক্ষণ না কেউ কনফার্ম না করছে ততক্ষণ তো কেউ কারোর বোঝার ক্ষমতা নেই। কি দরকার ছিল বিবেক বিন্দ্রা স্যারকে উপজে এসে মানে জিনিসটা নিজের গায়ের ওপরে নেওয়া। তো আমার মেন জিনিস এইটা। আর দ্বিতীয়ত যদি বলতে হয় সেটা হচ্ছে যে সন্দীপ স্যারের কি প্রফিট যে এই জিনিসটা করে, উনি তো ওনার ভিডিওতে এমনি বেসিক্যালি যে মানে একজন গার্জিয়ানের মতন কাজ করে আসে। মানে ধরো তোমার কাছে তোমার কোনো ভাই বা বোন বা কেউ একজন জুনিয়র কেউ এসে বললো যে দাদা আমার সাথে না এমন একটা স্ক্যাম হয়ে গিয়েছে, তখন তুমি কি করবে? তখন তুমি একটা যুক্তি দেবে যে ভাই তুমি একটা লিগাল স্টেপ নিতে পারো বা তুমি এই পদক্ষেপগুলো নিতে পারো। তো সন্দীপ স্যারও ঠিক তেমনভাবে উইদাউট এনি মেনশনিং এনি নেম অফ এনি কোম্পানি সন্দীপ স্যারও বলেছে যে বেসিক্যালি তোমরা এই পদক্ষেপগুলো করতে পারো, সে যদি ঠকায় তাহলে তোমরা এটা করতে পারো, যাতে বা আরো 5জনকে বলতে পারো যাতে তোমাদের থেকে শুনে যাতে তারাও এই চক্করে না পড়ে। তো যেমন গাইড করে তেমনই গাইড করেছে, ভিডিওর মধ্যে কারো নাম উল্লেখ করিনি, যেমন ছিল তেমনই ভিডিও একটা নর্মাল ভিডিওর মতোই আপলোড হয়ে বেরিয়ে যেত। কিন্তু কেন আগ বাড়িয়ে মানে বিবেক বিন্দ্রা স্যার এর মধ্যে আসলে আমার নিজেরও জানা নেই। এর জন্য আমার কাইন্ড অফ কিছুটা জায়গায় আমার সন্দীপ স্যারকে পজিটিভ মনে হয়। আর সন্দীপ স্যার বিবেক বিন্দ্রা স্যারের নাম নিয়ে বা ওনাকে ডুবিয়ে লাভটা কি? যে ব্যক্তিটা তার ইউটিউব চ্যানেলে মানে চাইলেই পার মান্থ কোটি কোটি টাকা কামাতে পারে, সে তার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনই অফ করে রেখে দিয়েছে, যার টাকা ইনকামের কোনো
লোভই নেই, তো তেমন একটা ব্যক্তিত্ব আর কার থেকে ভয় পায় বা তার লোভটা কি থাকতে পারে? যে এমনটা, হ্যাঁ দুটো বিজনেস পার্সন হয় যে তার ক্ষতি করলে আমার লাভ হবে, এমনটা হলে নয় মানা যায়, কিন্তু মানে বিবেক বিন্দ্রা স্যারকে এক্সপোজ করেও বা এ করেও তো মানে তেমন ভাবে তার কোনো লাভ নেই। সুতরাং সে চায়নি যে ওপেনলি কারোর নাম নিতে, বা এর আগেও অনেক কন্ট্রোভার্সিতে সন্দীপ স্যার জড়িয়েছে, কারণ একটু সত্যি কথা ওপেনলি বলে ফেলে, তাই জন্য তো উনি চায়নি যে কারোর পার্টিকুলার কারোর নাম নিতে। তো উনি তো নাম নেয়ও নি, যে তিনজন এসেছিল তারাও নাম নেয়নি। কেন তারপরে কেন যে তাদের কাছে থ্রেট কল আসছে বা এ আসছে, আদৌ এসছে কিনা জানা নেই, কারণ সত্যিটা পরবর্তীকালে আরো হয়তো এক্সপোজ হবে, যখন হবে তখন আমি আবার ভিডিও বানাবো অবশ্যই। তো তোমরা কাকে সাপোর্ট করছো সেটা তোমাদের উপর কমপ্লিটলি, আমার কোনো ব্যক্তিগত আমি মন্তব্য করব না। তবে যারা যাকেই সাপোর্ট করো না কেন তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমরা যদি মানে সন্দীপ স্যারকে সাপোর্ট করো তাহলে লিখবে আই সাপোর্ট সন্দীপ মাহেশ্বরী, আর যদি বিবেক বিন্দ্রা স্যারকে তোমরা সাপোর্ট করো তাহলে আই সাপোর্ট বিবেক বিন্দ্রা। লিখে তোমরা কমেন্ট সেকশনে তোমরা লিখবে যে তোমরা কাকে সাপোর্ট করছো এবং কেন করছো, সেই পারপাসটাও তোমরা লিখতে পারো। যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, তাহলে আমি আমার ভুল শুধরে নিতে পারবো। বা কোনো জিনিস অজানা থাকতেই পারে, তো আমারও অজানা থাকতে পারে। তো যতদূর আমি জেনেছি আমি সেই জিনিসটা তোমাদের সামনে আনলাম, বাদ বাকিটা তোমাদের উপরে, যে তোমরা কাকে ফলো করবে, কাকে করবে না, কাকে সাপোর্ট করবে, কাকে করবে না। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। তার কারণটা হচ্ছে যে এই ভিডিও করার, আমরা যাদেরকে মেন্টর ভাবছি, আমরা যাদেরকে আইডিয়াল ভাবছি, তারা আদৌ কি আমাদের আইডিয়াল হওয়ার যোগ্য, সেটা কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। তো সেটার জন্যই কিন্তু ভিডিওটি বানানো। তোমরা লাইফে যাকেই আইডিয়াল বানাও না কেন অবশ্যই হাজারবার ভেবে চিনতে আইডিয়াল বানিও, কেননা মানুষ, এটা কলিযুগ, মানুষ কেউ কাউকে ঠকাতে দ্বিধাবোধ করে না এক মুহূর্তের জন্য। তো তোমরা অবশ্যই, তোমাদেরকে এটা কিন্তু সচেতন করার জন্যই কিন্তু ভিডিওটি বানানো, এডুকেট করার জন্য ভিডিওটি বানানো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। এতদূর যখন এসছো নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে প্রেস করে দিও। আর আমার চ্যানেলের টার্গেট আছে 1000টা সাবস্ক্রাইবার, যদি পারো তো সাবস্ক্রাইবটা করে দিয়ে 1000 সাবস্ক্রাইব করতে সাহায্য করো। নমস্কার ভিডিওটি দেখার জন্য।